একসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছিলেন তিনি। ফেসবুক খুললেই তার ফানি ভিডিও, ডায়লগ কিংবা অদ্ভুত সব কৌতুকে হাসিতে ফেটে পড়ত মানুষ। সেই মানুষটাই আজ নিজেই ভুলে গেছেন হাসতে। সেই সাইকো মুমিন এখন কাঁদছেন, বাঁচতে চাইছেন। আমার জীবনটা এখন ঘরোয়া বন্দী, একটা মেয়ে মানুষের মতো। কন্টেন্ট ক্রিয়েটর মুমিন এক সময়ের জনপ্রিয় নাম। তার ফেসবুক পেজ সাইকো মুমিন থেকে প্রতিদিনই ভাইরাল হতো হাসির শর্ট ভিডিও, অটো রিয়াকশন, পারিবারিক দৃশ্য ভিত্তিক মজার সব কন্টেন্ট। এই বুকের জ্বালা কেউ বোঝে না, সবাই উপরটা দেখে, ভেতরটা কেউ দেখে না, তাই মাল খাই মাল খাই মাল। একদিন যিনি মানুষকে বিনোদন দিয়েছেন, আজ সেই মানুষটি থমাস নামের এক বিরল রক্তরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখোমুখি। মুমিন বলেন ৩১ বার তার শরীর থেকে রক্ত পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন, এখন আর হাসাতে পারি না কাউকে, শুধু কাঁদি। নিতে আজকে ৩১ ব্যাগ ব্লাড আমার শরীরে নেওয়া হয়েছে। মুমিন জানান, বগুড়া থেকে ঢাকায় বোনের বাসায় বেড়াতে এসে তিনি প্রথম অসুস্থ বোধ করেন। এরপর একের পর এক হাসপাতালে ছুটে চিকিৎসায় ধরা পড়ে থমাস ডিজিজ। আমার চেয়ারের মধ্যে এক ধরনের সাদা হয়ে যাচ্ছিল, তারপর চোখের কোণে দিতে ফ্যাকাশে হয়ে যাচ্ছিল, তারপরে হলো যে পানি নেমে আসতেছিল, ঘাটটা সবকিছু ফুলে যাচ্ছিল। পরে এইভাবে ডক্টরের কাছে নিয়ে গেছে, পরীক্ষা টরীক্ষা করার পর বলতেছে যে তো থ্যালাসেমিয়া আক্রান্ত। বাংলাদেশে এই রোগের চিকিৎসা ঝুঁকিপূর্ণ। ডাক্তাররা জানিয়ে দিয়েছেন, ভারতের চেন্নাইয়ে উন্নত চিকিৎসা হলে মুমিন আবার ভালো হতে পারেন, কিন্তু খরচ ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা। তবে এ টাকা তো মুমিনের মতো একজন মধ্যবিত্ত পরিবারের সন্তানের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। আমি অসুস্থ, আমার চিকিৎসার জন্য লাগবে ৩০ থেকে ৩৫ লাখ টাকা লাগবে আমার চিকিৎসার জন্য। ভেঙে পড়া গলায় মুমিন বলেন, আমি তো মানুষকে হাসাতাম, এখন আর কেউ পাশে নেই। একটা মানুষের যখন পিঠটা দেয়ালে ঠেকে যায়, তখন সেই মানুষটাই বোঝে তার কেমন লাগে। আমার বাবা নাই। তার পরিবার এখন সর্বশান্ত। নিজের জীবনের আকুতি নিয়ে মুমিন কাঁদছেন সবার কাছে, বিশেষ করে দেশের ক্রিকেট তারকাদের দিকে তাকিয়ে আছেন। তিনি আশায় আছেন, হয়তো কারো একটি সাহায্য, একটি শেয়ার তাকে ফিরিয়ে দিতে পারে নতুন জীবন। বিলাল ভাই আছেন, তারশিফ ভাই আছেন, আলামিন ভাই আছেন। আজকের এই নিউজটা যদি আপনাদের নজরে যদি পড়ে, আপনারা দয়া করে আমার পাশে এসে দাঁড়াবেন। আমি বাঁচতে চাই, আমি হাসতে চাই, আমি আপনাদেরকে হাসাইতে চাই। এই খবর শুধুই একজন কন্টেন্ট ক্রিয়েটরের অসুস্থতার কাহিনী নয়, এটি একজন মানুষের হাহাকার, বেঁচে থাকার আরতি। যে মানুষটা একদিন হাসিয়েছিল গোটা দেশকে, আজ তার কান্না শুনবে নাকি কেউ?